ইলেকট্রিক চুলা। আমি এটার প্লাগটা লাগালাম, অন করলাম। আর কত পাওয়ারে আমি রান্না করব সেই পাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এই হলো ইলেকট্রিক চুলার ব্যবহার, মানে এটা শুরুটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ইলেকট্রিক চুলায় রান্না করলাম। ভাবলাম আপনাদের সাথে এটার ব্যবহারটা একটু দেখাই, যে কীভাবে আসলে ইলেকট্রিক চুলা ব্যবহার করা যায়। আজকাল আমরা গ্যাসের বিকল্প হিসেবে অনেকেই কিন্তু ইলেকট্রিক চুলাটা ব্যবহার করি। তো আবার অনেকে এটা ব্যবহার করতে ভয় পায়, যে এটা নিরাপদ কিনা, বা এটার মধ্যে সব কিছু রান্না করা যায় না, সব রকম পাতিল এটাতে ব্যবহার করা যায় না। তো আমি যেই চুলাটা ব্যবহার করতেছি সেটা হলো বিসনের, মানে আরএফএল কোম্পানির। তো এটার মধ্যে কিন্তু সব ধরনের পাতিলে বসাতে পারবেন আপনি। আমি রান্না করতেছি ফ্রাই প্যানে। তো ফ্রাই প্যানে রান্না করার একটা সুবিধা হলো যে ফ্রাই প্যানের যে নিচের অংশটা থাকে সেটা সমান থাকে, আর চুলাটাও সমান। যার জন্য এটা বসাইলে সুন্দর মতো এটা বসে। আর আপনি অ্যালুমিনিয়াম বা স্টিলের যদি মানে নিচের অংশটা সমান থাকা পাতিল আপনার কাছে থাকে, সেই পাতিলে আপনি রান্না করতে পারবেন। মোট কথা হলো ইলেকট্রিক চুলায় সব রকম পাতিল বসানো যায়। কিন্তু আমরা যেরকম আসলে বাসায় অ্যালুমিনিয়াম যে পাতিলগুলো ব্যবহার করি, ওটার তলাটা অনেক সময় দেখা যায় একটু উঁচু থাকে। তো এটা বসাইলে মাঝখানের যে অংশটা সেটার মধ্যেই তাপটা লাগে, মানে 4 সাইডে তাপটা লাগে না। যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংস রান্না করতেছি। এখন অনেকের ধারণা যে ইলেকট্রিক চুলায় সব রকম রান্না করা যায় না। আপনি ইলেকট্রিক চুলায় সব রকম রান্নাই করতে পারবেন। আপনার বাসায় যদি 4-5 জন মানুষ থাকে, আপনি 4-5 জন মানুষের রান্না খুব সুন্দর করে এখানে রান্না করতে পারবেন ইলেকট্রিক চুলায়। তবে এই চুলাটা আপনি একটানা 3 ঘন্টার বেশি না চালানোই ভালো। 3 ঘন্টা যদি আপনি মনে করেন যে 3 ঘন্টা ধরে আমি চুলাটা জ্বালাচ্ছি, তো আপনি 3 ঘন্টা পরে এটা অফ করে দেবেন। আমি কিন্তু দেখা যায় আমরা বাসায় যতজন মানুষ আছি আরকি, তো আমার কিন্তু 3 ঘন্টা লাগে না। আমি সর্বোচ্চ 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত জ্বালিয়েছি। এর বেশি আমার লাগেনি আরকি। কারণ আমি এখন দেখুন মুরগির মাংস রান্না করতেছি। আমার মুরগির মাংসটা রান্না করতে সর্বোচ্চ 1.5 ঘন্টার মতো লাগবে, বা আরও একটু কমও লাগতে পারে, এরকম। আর রান্না করব মাছের তরকারি। তো সেটা রান্না করতে আমার প্রায় ধরুন 30 থেকে 40 মিনিটের মতো লাগবে। তো এত বেশি সময় আমি আসলে একটানা আমার চালাইতে হয় নাই। আমি দেখা যায় 2 টা তরকারি হয়তো 1 টা ভাত এরকম রান্না করতেছি এটার মধ্যে। আর এটা নিরাপত্তার যে কথাটা, আমার কাছে মনে হয় যে না, এখন পর্যন্ত ইলেকট্রিক চুলায় মানে দুর্ঘটনা কমই ঘটে। আর সিলিন্ডার যেরকম আমরা খুব ভয়ে, ভয়ে চালাই, সিলিন্ডারে কিন্তু দেখবেন যে অনেক রকম দুর্ঘটনা ঘটছে এ পর্যন্ত। তো আমার নিজের সাথেও হইছে। যার জন্য কিন্তু আমি ভয়ে সিলিন্ডারটা ব্যবহার করি না। আমি আগে কিন্তু সিলিন্ডার ইউজ করতাম। তো একবার লিকেজ পড়ছিল পরে, এরপর থেকে আর ব্যবহার করি না। আর ইলেকট্রিক চুলাটা আমি ব্যবহার করতেছি আজকে 3 বছরের বেশি হয়ে গেছে। আমার কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যাই হয় নাই। আমি এটাতে করতে পারতেছি। তবে একবার একটা সমস্যা হয়েছিল, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা হলো যে ইলেকট্রিক চুলা যখন আপনি জ্বালাবেন, তখন কিন্তু আপনি চেষ্টা করবেন যে মেইন যেই লাইন, মানে মেইন যে কানেকশান, সেখানে আপনি চুলাটার প্লাগটা লাগানোর জন্য, যেমন আমরা ফ্রিজের কানেকশানটা যেভাবে করি, ওরকম বেশি মানে ওরকম জায়গার মধ্যে করার জন্য আপনারা মাল্টি প্লাগ বা সাব কোনো কানেকশানে লাগাতে চেষ্টা করবেন না। কারণ এটার একটু ভোল্টেজটা একটু বেশি টানে, তো যার কারণে। কিন্তু এখন এটা আমি একবার লাগাইছিলাম এরকম, মানে সাব একটা ইয়েতে, মানে মাল্টি প্লাগে। তারপরে তখন আমার কানেকশানটা একটু লুজ হইছে। লুজ হওয়াতে তখন ওটা শর্ট সার্কিট হয়ে গেছিলো। এই, আর আমার কোনো সমস্যা হয়নি। তো আপনারা অবশ্যই মানে খেয়াল রাখবেন যে আপনি যে প্লাগটা লাগাচ্ছেন সেটা লুজ হয় কিনা, মানে নড়াচড়ে কিনা। আপনি মেইন কানেকশানে লাগাইলে এটা কোনো সমস্যা হবে না। আর এখানে চুলার মধ্যে কিন্তু আপনার পাওয়ার কমানো বাড়ানোর একটা সিস্টেম থাকে। সেই অনুযায়ী আপনারা কমানো বাড়ানো করে নিতে পারেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা যখন ফোড়ন দিই, তখন কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের তেল মানে পড়ে আরকি। তো আপনার চুলার যে মাঝখানের যে অংশটা, কয়েলের যে অংশটা, সেখানে যদি তেল পড়ে তাহলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পানি মানে ভাত বলক আসে বা তরকারি বলক আসে, যখন পানিটা পড়ে সেটাও একটা কিন্তু অনিরাপত্তার একটা বিষয় থাকে।
তো সেই জিনিসগুলো খেয়াল করে যদি আপনি চালান তাহলে কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না ইলেকট্রিক চুলায়। আর এখানে আমার কাছে মনে হয় যেন ইলেকট্রিক চুলায় রান্নাটা খুব দ্রুত হয়। মানে আমি ২,০০০ পাওয়ার দিয়ে রান্না করতেছি। আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরকম আমি যে মুরগির মাংসটা রান্না করলাম এটা আমার ১ ঘন্টা ২০ মিনিটের মতো লাগছে। হয়ে গেছে আমার। এরপরে আমি এখন মাছ রান্না করতেছি। এরপরে আসি যে এই চুলাটার উম মানে ইলেকট্রিক বিল অনেক খরচের বিষয় থাকে। অনেকে মনে করে যে অনেক খরচ হবে। আসলে কিন্তু না। আমি ২ টা তরকারি রান্না করেছিলাম। আমি আজকে যেহেতু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব এজন্যই কিন্তু আমি বিলটা দেখে এসে মানে মিটারটা দেখে এসে আপনাদের সাথে রান্নাটা শুরু করছি। আমি ১ম যখন আনছিলাম তখনও কিন্তু এরকম করছিলাম। চুলাটা আনার পরে যে বিল বেশি ওঠে কিনা সেটা দেখার জন্য। তো আজকেও সেটা করছি। আমার মাত্র ৳৩ খরচ হইছে এই ২ টা মানে তরকারি রান্না করতে ২ ঘন্টায়। তো আপনারা এবার বুঝুন যে আসলে বিলটা কতটা হয়। তেমন কিন্তু খরচ হয় না। খুব আমি মনে করি যে আপনি খুব সাশ্রয়ী হয় আরকি। আর আপনার যখন হয়তো দেখা যাবে যে ছোটখাটো একটা মানি রান্না করতে ইচ্ছে করে তখন আপনি এই চুলাটা করে নিতে পারেন। আপনার হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে গেলে তখন কিন্তু আপনার এরকম একটা চুলা থাকলে সুবিধা হয় রান্না করতে। আর ফ্রাই প্যানে রান্না করলে একটা সুবিধা সেটা হলো যে ফ্রাই প্যানটা একটু মানে ওটা ভারী হয়। এটা যখন গরম হয় তখন রান্না করতে এই জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা। আর এটার সবচেয়ে বড় হলো চুলার নিচের অংশটা। আর এখানে দেখুন আমার রান্না শেষ হয়ে গেছে। আমি সুইচটা অফ করে দিছি কিন্তু পাওয়ারটা অফ করে দিছি কিন্তু ফ্লাগটা খুলিনি। ফ্লাগটা আমি খুলব না যতক্ষণ পর্যন্ত না চুলাটা একদম পুরোপুরি অফ না হয়। আর আপনাদের যদি এক জায়গায় চুলাটা সেট করা থাকে তাহলে আপনার ফ্লাগটা খোলার দরকার নেই। চুলাটা অফ হয়ে গেলে আপনি জাস্ট সুইচটা অফ করে দিলেই হয়ে যাবে। আমি এটাকে সবসময় সুইচটা অফ করি না যতক্ষণ না চুলাটা অফ হয়। আপনি শুধু পাওয়ারটা অফ করে দেবেন মানে অন অফের জায়গায় অফটা করে দিলে হয়ে যাবে। আপনি দেখবেন কিছুক্ষণ পরে এখানে একদম সরু, সরু কিছু দাগ পড়বে তাহলে বুঝবেন যে আপনার চুলাটা অফ হয়ে গেছে। তখন আপনি সুইচটা অফ করে দিবেন। এই দেখুন আমি মেইন ফ্ল্যাগে কিন্তু চুলাটা জ্বালায় রাখছি। এখন আমি চুলাটা জাস্ট পরিষ্কার করে দেব একটু। পরিষ্কার করে তারপরে আমি এটাকে রেখে দেব। এই হলো চুলার জাস্ট পরিচর্যা। তো আপনারা যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে চান, আপনারা ব্যবহার করতে পারেন। একটু সাবধানতার সাথে ব্যবহার করলে এই চুলাটা কিন্তু আপনার অসময়ের খুব ভালো একটা বন্ধু হইতে পারে। দেখুন আমার চুলাটা অফ হয়ে গেছে। মানে এই যে চিহ্নগুলো উঠছে, এখন আপনি বুঝবেন আপনার চুলাটা অফ হয়ে গেছে। এখন আপনি জাস্ট সুইচটা খুলে বন্ধ করে দিলে হবে। চুলাটা যদি আপনার এক জায়গায় সেট থাকে তাহলে আর নাড়ানোর দরকার নেই। আর যদি আপনি আলাদা জায়গায় রাখেন তাহলে ফ্ল্যাগটা খুলে আপনি এটাকে গুছিয়ে রাখতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।